এটি খুব পরিষ্কারভাবে আমাদের বোঝানো হয় যে মুসলিম উম্মাহ আর কখনোই ঐক্যবদ্ধ হতে পারবে না। বাস্তবতাও যেন সেই কথাকেই সমর্থন করে। এক সময়ের মুসলিম ভূখণ্ডগুলো আজ ভেঙে 50-এরও বেশি টুকরোতে বিভক্ত। ভিন্ন ভাষা, ভিন্ন পতাকা, ভিন্ন পরিচয় ও সংবিধানের ভিত্তিতে আমরা পরিণত হয়েছি ভিন্ন ভিন্ন জাতিতে। এক সময়ের বিস্তীর্ণ মুসলিম ভূখণ্ড মধ্যপ্রাচ্য আজ ভেঙে গড়ে উঠেছে ইরান, ইরাক, সুদান, জর্ডান, কুয়েত, কাতারসহ অসংখ্য ক্ষুদ্র জাতিরাষ্ট্রে। একইভাবে 1947 সালের দেশভাগের মাধ্যমে সৃষ্টি হয় ভারত ও পাকিস্তান। আর 1971 সালে আরও বিভক্ত হয়ে জন্ম নেয় একটি নতুন রাষ্ট্র, বাংলাদেশ। অথচ মাত্র কয়েক দশক আগেও বাংলাদেশ, ভারত ও পাকিস্তান ছিল একই উপমহাদেশের অংশ, একই উম্মার অন্তর্ভুক্ত। এমনকি ইসলামের নেতৃত্বে পৃথিবীর প্রায় 2/3 অঞ্চলের মানুষ এক উম্মার বন্ধনে আবদ্ধ ছিল টানা 12 শতাব্দীরও বেশি সময়। তাহলে কিভাবে মাত্র 100 বছরের ব্যবধানে এই শক্তিশালী উম্মার বন্ধন ধীরে ধীরে দুর্বল হয়ে আজ এই অবস্থায় এসে দাঁড়ালো? ইতিহাস বলে এই চক্রান্তের পেছনে সক্রিয় ভূমিকা ছিল সাম্রাজ্যবাদী পশ্চিমা শক্তিগুলোর, যারা বরাবরই ভয় পেয়েছে ইসলামী আদর্শে ঐক্যবদ্ধ উম্মার শক্তিকে। জাতিগত দাঙ্গা তৈরির মাধ্যমে এবং ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে সাম্রাজ্যবাদীরা ভারতীয় উপমহাদেশকে বিভক্ত করল, যা আমাদের সম্পদ লুটপাটের পথ আরও সহজ করল। একইভাবে মুসলিম বিশ্বের অন্যান্য অঞ্চলেও চলে একই অপকর্ম। অথচ আজ তারাই আমাদের প্রশ্ন করে, এত বিভক্তির পর আমরা আবার কিভাবে এক হব? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই এই উম্মাহ এক উম্মাহ, আর আমি তোমাদের রব। সূরা আম্বিয়া 92। আমাদের স্মরণ করতে হবে গোত্রে গোত্রে বিভক্ত আরব সমাজকে ইসলাম কিভাবে এক উম্মার বন্ধনে আবদ্ধ করেছিল। সুতরাং আজ উম্মার ঐক্যবদ্ধ হওয়া অসম্ভব নয়, যখন আসন্ন খিলাফত রাষ্ট্র আমাদের এক কালিমার পতাকা তলে আবারও ঐক্যবদ্ধ করবে। সমগ্র মুসলিম বিশ্ব আজ সেই দিনের অপেক্ষায়।